রাত ৩টা ৬ মানে এখনও আমি কেক বানাচ্ছি। ভাবা যায় একটা বেকারের লাইফ কী টাইপের হইতে পারে। বেকার বলতেই যে আমি বেকার বসে থাকি এমন কিন্তু নয়। তো এই কেকটা এত রাতে করার কারণ হইলো এই কেকটা আমার ৬টায় ডেলিভারি ছিল। আমি মনে হয় এই প্রথম এত সকালে কোনো কেক ডেলিভারি দিয়েছি। আসলে কেকটা যাবে বগুড়াতে। আপু আমাকে অর্ডার করার সময় বলে দিয়েছিল যে আপু আমি আগের দিনে কেকটা নেব, নিয়ে আমি পরের দিনে বগুড়া যাব। তো আপু কোনো কারণে ডেটটা ভুল লিখেছে এবং আমাকে ফোনে অবশ্য বলে দিয়েছিল, কিন্তু পরে দেখলাম যে আপু ডেট 16 তারিখ দিয়েছে। তো আমি আর কিছু ভাবিনি, না ভেবেই আমি 16 তারিখের আশায় কেকটা রেখে দিয়েছিলাম। পরে 15 তারিখ সন্ধ্যার সময় আপু ফোন দিয়ে বলে যে আপু কেকটা কি রেডি হয়ে গেছে। আমার তখন মাথায় হাত যে হায় হায় আমি তো কেক বানাইনি। আর আমার তখন কোনো কেক বানানোও ছিল না যে আমি জাস্ট ক্রিম লাগাই দিয়ে দিব আপুকে, এরকমও সম্ভব ছিল না। তো আমি আপুকে বললাম যে আপু টেনশন করেন না, আমি আপনাকে কালকে সকালেই কেকটা দিব, আপনি জাস্ট আমাকে একটু সময় দেন, আমি রাতের মধ্যে যেভাবেই হোক কাজটা কমপ্লিট করে রাখবো, আপনি 6টায় ডেলিভারি নিতে পারবেন, সমস্যা নেই। তো এই কেকটা আমি রাতেই করে ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম। কেকটা সেট হওয়ার একটা ব্যাপার ছিল, কারণ এটা বগুড়ায় যাবে আর এখন অনেক গরম। তো সেট করার পর দেন আমি এভাবে ডেকোরেশন করি, তারপরে আপুকে আলহামদুলিল্লাহ টাইম মতন ডেলিভারি দিতে পেরেছি এবং কেকটা দেখতেও অনেক সুন্দর হয়েছিল। তো এই টাইপের ভুল মাঝে মধ্যে আমারও হয়, ক্লায়েন্টেরও হয়। তো এগুলো কোনো ব্যাপার না, একটু সময় দিলে বা একটু কম্প্রোমাইজ করলে সব ঠিক করা যায়। তো এখানে আপনাদেরকে আরেকটা আমি কেক বানানো দেখাচ্ছি। এটা একদম ক্রিম দিয়ে বানানো পুরোটাই। আপনারা অনেকে আমার রোজের ভিডিও দেখতে চান যে আমি রোজটা কিভাবে মেক করি, সেটা যেন আপনাদেরকে দেখাই। আসলে গোলাপ বানানোর সময় আমার চোখ একদম রোজ স্ট্যান্ড এবং নজলের দিকে থাকে, ক্যামেরায় কি আসতেছে এটা আমার খেয়াল থাকে না দেখার। মানে কোনো রকমে কেক বানাইতে পারলেও ভিডিও করতে আমি একদম পটুয়সী নয়, যার কারণে আমার এই টাইপের সমস্যা হয়। তো আপনাদেরকে যে আমি ভালো করে রোজ বানায় দেখাবো এটা আর হয়ে ওঠে না। তো আজকে আমি চেষ্টা করেছি যে ভালোভাবে একটু ক্যামেরাটা ধরে দেখানো। তো আমি মনে হয় যে পুরোটাই দেখাইতে পেরেছি রোজ বানানো। তো রোজ বানানো আসলে খুব একটা কঠিন কিছু না, যদিও বা আমার রোজগুলো খুবই সুন্দর হয় এরকমও না, তারপরেও মোটামুটি হয়। আগে কিন্তু এতটা সুন্দর হতো না। প্রথম থেকে যদি রোজ বানাইতে চেষ্টা করেন তাহলে একটা সময় হাতে এসে যায়, মোটামুটি একটা আয়ত্তে এসে যায়। তো এখানে আমি ওই রোজ নজেল দিয়ে ছোট ছোট কয়েকটা চেরি বানায় দিচ্ছি, চেরি ব্লসম যেটাকে বলে। তো এই ফুলগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর এখন আমি যেই চেরিটা বসাইলাম এটা কিন্তু ফন্ডেন্ট দিয়ে বানানো। আমি লাস্ট যেই শপিং এর যেই ব্লগটা আপলোড করেছি সেখানে আমি একটা স্ট্যাম্প দেখাইছিলাম যে এখানে কিভাবে ফুল করতে হয়, সেই ফুলটাই কিন্তু আমি এখানে বসাই দিছি। এই কেক এবং ওই ভিডিও অনেক আগের, আমার মনে হয় সেম ডেতে ছিল, যার কারণে আমি এই ফুলটা এখানে দিতে পেরেছিলাম। তো আপনারা যারা চেরি বানাইতে পারেন না, চেরি ব্লসম, তারা এই টাইপের ফন্টেন দিয়েও বানাইতে পারেন, দেখতে ভালোই লাগে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেক অ্যান্ড ফান।